হাই বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। কুমিল্লা ময়নামতি ল্যান্ড ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে এই মুহূর্তে যারা আমাদের চ্যানেলের ভিডিওগুলি দেখছেন তাদের সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। বন্ধুরা, আজকের টিউটোরিয়াল আমি দেখাবো কিভাবে আপনারা রাস্টার টুলের সাহায্যে একটা মৌজা নকশাকে ক্লিন করে সেটাকে সেভ করবেন এবং প্রিন্ট করবেন। তো বন্ধুরা, আপনারা যারা সার্ভেয়ার আছেন, যারা দলিল লেখক বা যারা সার্ভে ইনস্টিটিউটে কাজ করেন বা কমিশনার হিসেবে কাজ করেন, মোট কথা জমি জমা নিয়ে যারাই কাজ করেন তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি না টেনে দেখবেন, বুঝতে পারবেন। বন্ধুরা, আমরা প্রথমে একটি মৌজা নকশা ইনসার্ট করব। ইনসার্টে যাই, এই যে মৌজা নকশাটা ইনসার্ট করব। এখানে আমরা যেহেতু এটা 16 ইঞ্চির মৌজা নকশা, তাহলে আমরা লিখব 3960। বন্ধুরা, এটা আমরা তাহলে রাস্টার টুলে যাব। দেখেন রাস্টার টুলের সাহায্যে কিভাবে আমরা এটা একবারে ক্লিন করি, একটা দাগও থাকবে না, এবং সেটা কিভাবে আপনারা প্রিন্ট করবেন সেটাও আজকে আমি এই ভিডিওতে দেখাবো। তাহলে আমরা রাস্টার টুলে যাব, এখানে যাব হলো ক্লিন আপে, যাব। তাহলে এবার আমরা প্রসেসে যাব। চেঞ্জ কালার ডেট। এবার দেখেন বন্ধুরা, এই যে দেখেন, এই যে অবাঞ্ছিত দাগ, এই যে আমরা একটু খেয়াল করি, এই যে দেখেন এখানে দেখেন, এই যে জিলা, এই যে লেখার উপরে যে এই যে দাগগুলি, এই যে দেখেন, এই যে অতিরিক্ত দাগ, এগুলি আমরা কিভাবে মুছি দেখেন। আমরা যাব এখানে টাচ আপে যাওয়ার পর এইখানে দেখেন একটা বক্স আসছে, আমরা এটা এক পাশে নিয়ে নিই। আমরা এইখানে যদি আমরা প্রথমে বক্সের মাধ্যমে করব, এই যে আমরা এখানে একটা বক্স তৈরি করি, ধরেন এতটুকু, এই যে দেখেন, এই যে ক্লিকে দেখেন, এই যে দেখেন কিভাবে পরিষ্কার করি, দেখেন নেই। আচ্ছা, এবার আমরা একটু ছোট করব। আমরা এখানে এই যে দেখেন, এটা দিয়া এইখানে ক্লিক করব, করার পর আমরা এখানে একটা বৃত্ত কতটুকু নেব, এতটুকু নেব, যেহেতু ভিতর দিয়ে কাজ করব। এই যে দেখেন, আচ্ছা আর একটু জুম করি, জায়গা সাইডের গুলি মুছি, তারপর পরেরগুলি মুছি। তাহলে আমি আবার কি করব, একটু নতুন করে নিই, একটু বড় করব। এই যে এই দেখেন, আমি এতটুকু করব, এই যে দেখেন, এই যে এই দেখেন, এই দেখেন কিভাবে এই যে পরিষ্কার করছে, এই দেখেন একবার ক্লিয়ার। এই যে এদিকে দেখেন, এই যে ক্লিয়ার। আমরা এগুলি একটু ক্লিয়ার করব। এই যে দেখেন বন্ধুরা, এই দেখেন, আমরা এই যে এটা ক্লিয়ার দেখেন। আচ্ছা, মোটামুটি একটা আছে, এই দাগ আছে,
এবার আমরা ভিতরের দাগগুলি করব। তাহলে আমরা এখানে ক্লিক করে এইখানে ক্লিক করব। আমি এবার একটু এই যে এইখানে যে ভিতরের দাগগুলি আছে এগুলি দেখেন কেমনে করি। একবার ছোট করে নিলাম। আমি এখন এটা জুম করব। এই যে দেখেন, এই যে এই যে বন্ধুরা দেখেন কিভাবে পরিষ্কার করি। এই যে দেখেন, বন্ধুরা এবার আমরা নকশার ভিতরে যে খুঁটিনাটি দাগগুলি আছে এগুলি দেখেন। যদি ভুল হয় তাহলে আপনার কন্ট্রোল এন্টার জেড দিবেন, আগের জায়গায় এসে পড়বো। তাহলে আমরা এটা একটু বড় করে নিই। এটা ক্লিক করব, কতটুকু করবো দেখেন, এতটুকু করে দিলাম। এবার সুবিধা ধরেন এটাও কাটবো, এই যে কেটে দিলাম। এই যে দেখেন বেশি বড় হয়ে গেছে, আর একটু করলে তো বেশি হয়ে যাবে। দেখেন বন্ধুরা একবার একদম পরিষ্কার। এখন আমরা এখানে টিক চিহ্ন দিব। এই যে দেখেন, আমি একটু দেখাই, দেখেন নকশা একবার ক্লিয়ার। এটা আপনার ইচ্ছা করলে আরো পরিষ্কার করা পারবেন খুঁটিনাটি। দেখছেন, যখন এটা মনে করেন কাজ করতে যাবেন, এটা কাজ করে অন্যরকম মজা পাবেন। আপনি এখন যদি প্রিন্ট করেন, দেখেন আমি সেটাও দেখাই দিই আপনারা কিভাবে প্রিন্ট করবেন। এই অটোক্যাড থেকে কিভাবে প্রিন্ট করতে হয় আমি দেখাই। আপনারা এই যে এইখানে যাবেন, যাওয়ার পরে এই যে যাবেন হইলো এইখানে দেখেন, এই যে প্রিন্টে যাবেন, এখানে ক্লিক করবেন। আচ্ছা, এই যে প্লট, এই যে প্লটার এইখান থেকে করতে পারবেন। ঠিক আছে, আপনার যেটা লাগে এইখানে দেখেন প্রিন্টের বিভিন্ন ধরনের যে পেজ সেটআপ আছে, আপনারা পেজ সেটআপ করবেন। এই যে প্রিন্ট আই করছে, এখান থেকে মডিফাই গিয়ে আপনারা এটা পেজ সেটআপ দিয়ে নেবেন। যা 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 দরকার এইখান থেকে মূলত আপনাদের প্রিন্ট করতে হয়। আর এটা এখন সেভ করবেন, দেখেন কিভাবে সেভ করবেন। আপনারা যাবেন, এইখানে যাওয়ার পর এই যে সেভ এসে যাবেন। ঠিক আছে, বা এখানে না গিয়ে সরাসরি এইখান থেকে করতে পারবেন। দেখেন অনেকে এটা নিয়ে অনেকে কোশ্চেন করে যে কিভাবে আমরা সেভ করব। 100 স্কেল থাকবে, 300 রেজুলেশন থাকবে। এই যে আমরা এটার উপর ক্লিক করব, ক্লিক করার পর এই যে দেখেন এই যে এসে পড়ছে। এখন আমরা যদি মনে করেন কোথায় সেভ করব, ধরেন মনে করেন ডাউনলোডে করব, ডাউনলোড। আচ্ছা আচ্ছা, এখানে আমি যদি এখানে এখানে ধরেন কি লিখবো, আর আচ্ছা এখানে যদি আমি সেভ দিই, আচ্ছা হচ্ছে না। ঠিক আছে, এখন খেয়াল করেন এটা ডাউনলোডে গেছি না, এখন দেখেন এই জায়গায় আর দিছি না, আপনার যে কোনো এই দিলাম। আমি এখানে যদি এখন সেভে ক্লিক করি, এই দেন সেভ হয়ে গেছে। আমি এখানে প্রথমে সেভ এসে দিব। আচ্ছা, এবার আবার এখানে মনে করেন কেকে দিয়া আমি এখানে সেভ করব। তাহলে দুই সিস্টেমে করলাম। আমি এবার দেখি কোন জায়গায় সেভ হইলো। ডাউনলোডে সেভ করছি, এদিকে খেয়াল করেন বন্ধুরা, এই যে ডাউনলোড, এই যে দেখেন কে দিয়া সেভ করছি, আর এই যে এইটা দিয়ে সেভ করছি। এখন
এই যে দেখেন এটা আপনার জেপিজি ফাইল, এই যে দেখেন একবার ক্লিয়ার দেখছেন। এই যে এখন এটা 300 রেজুলেশন আছে, আপনি ইচ্ছা করলে এটা অন্য যে কোনো কম্পিউটারে বা অটোক্যাডে নিয়ে কাজ করতে পারবেন, ঠিক আছে। আবার এটা প্রিন্ট করলেও আপনার 300 রেজুলেশন আছে, 100 এ 100। তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন যে কিভাবে আপনারা এটা মৌজা নকশা ক্লিয়ার করে সেটাকে আপনারা ব্যবহারের উপযোগী করবেন, ঠিক আছে বন্ধুরা আশা করি ভিডিওটি বুঝতে পারছেন। তাই যারা রাস্টার টুলের কাজ শিখতে চান বা রাস্টার টুলের সফটওয়্যার পেতে চান, তারা আমাদের ডেসক্রিপশন বক্সে নাম্বার ও ঠিকানা দেওয়া আছে, যোগাযোগ করবেন। আর যারা পশ্চিমবঙ্গ বা ইন্ডিয়া থেকে রাস্টার টুল সফটওয়্যার পেতে চান বা রাস্টার টুলের কাজ শিখতে চান, তারা হোয়াটসঅ্যাপে সরাসরি কল দেন। আমরা এখানে বসে রাস্টার টুল বা যে কোনো সফটওয়্যার ইনস্টল করে দিতে পারবো এনিডেক্সের মাধ্যমে। বাংলাদেশ এবং ইন্ডিয়া সহ যে কোনো দেশ থেকে আপনারা অনলাইনে কোর্স করতে পারেন। তাহলে বন্ধুরা আজ আর কিছু বলবো না, আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।